ম্যাচ হারলো চেন্নাই, কিন্তু কলকাতা ফ্যানদের মন ভেঙে গেল। কালকে যদি চেন্নাই সুপার কিংস ম্যাচটা জিতে নিত তাহলে কলকাতার জন্য ভালো হতো, এবং মুম্বাই ইন্ডিয়ান্স জিতে গেল এবং কলকাতার উপরে চলে গেল ভাই পয়েন্টস টেবিলে। তো কালকে যদি মুম্বাই ইন্ডিয়ান্স হেরে যেত এবং চেন্নাই সুপার কিংস জিতে নিত তাহলে চেন্নাই দল যেখানে ছিল সেখানেই থাকতো এবং মুম্বাই ইন্ডিয়ান্স আগে যেতে পারতো না, সে যেখানে ছিল সেখানে থেকে যেত। কলকাতার ফ্যানরা এখন থেকেই ভাবতে শুরু করেছে কি ভাই কলকাতার সাথে হচ্ছেটা কি, কলকাতা কেন ম্যাচগুলো হেরে যাচ্ছে, এবং বাকি টিম যারা আছে তারাও ভাই ওপরে চলে যাচ্ছে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স ওপর থেকে ভাই নিচে আসতে আছে। কলকাতা 7 নম্বরে পৌঁছে গেছে পয়েন্টস টেবিলে। কালকে চেন্নাই সুপার কিংসকে হারার পর মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতাকে টপকে 6 নম্বরে চলে গেল। তো তোমরা ভাবতে পারছো কলকাতা নাইট রাইডার্স আস্তে আস্তে নিচে চলে আসছে পয়েন্টস টেবিলে। তো কলকাতাকে একটাই কাজ করতে হবে কি, ম্যাচ জিততে হবে। কলকাতাকে ওপরে যাওয়ার জন্য ম্যাচ জিততে হবে, লাগাতার ম্যাচ জিততে হবে। একটা ম্যাচ জিতলে কিন্তু হবে না। 7টা ম্যাচ বাকি আছে কলকাতার, 7টা ম্যাচের মধ্যে প্রায় 5টা মতো ম্যাচ জিততে হবে কোয়ালিফাই হওয়ার জন্য প্লে অফে, এবং কনসিস্টেন্ট পারফরমেন্স করতে হবে কলকাতাকে, লাগাতার ম্যাচ জিততে হবে, একটা দুটো ম্যাচ জিতে হবে না। তো কলকাতাকে এই জিনিসটা ভাবতে হবে, এবং অভিষেক নায়ার যে এসছে কলকাতা দলে জয়েন হয়েছে, তো কলকাতার জন্য একটু ভালো হবে, কেননা অভিষেক নায়ার সব কিছুই তার জানা আছে। 2024 সালে কেকেআর দল চ্যাম্পিয়ন হয়েছিল, সে ছিল ওখানে। কলকাতা দল কি করে চ্যাম্পিয়ন হয়েছিল তার কিন্তু জানা আছে, এবং সেই ফর্মুলাটা যদি কলকাতা দল ইউজ করে, অভিষেক নায়ারের পরামর্শ নেয় এবং সেভাবে ক্রিকেট খেলে, তাহলে কিন্তু কলকাতার জন্য ভালো হবে। এবং কলকাতাকে সঠিক কম্বিনেশন খুঁজতে হবে। কম্বিনেশন মানে প্লেইং 11, সঠিক প্লেইং 11 কলকাতা দলের এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। প্রত্যেকটা ম্যাচে কলকাতা দল প্লেয়ার চেঞ্জ করছে, ম্যাচ জিতছে তাও চেঞ্জ করছে, ম্যাচ হারছে তাও চেঞ্জ করছে। তো এগুলো করলে হবে না, কলকাতাকে একটা সঠিক প্লেইং 11 খুঁজতে হবে, এবং সেই প্লেইং 11টা যেন চেঞ্জ না হয়, ম্যাচ জিতুক এবং কোনো পরিবর্তন যেন না করা হোক, এরকম প্লেইং 11 খুঁজতে হবে। এবং কুইন্টন ডিককে 7টা ম্যাচ সুযোগ দিল, সে কিন্তু পুরোপুরিভাবে ফেল হয়েছে। আজকে আশা আছে গুজরাটের বিপক্ষে, আমার মনে হয় রেহমানুল্লাহ গুরবাজকে খেলানো হবে কুইন্টন ডিককের জায়গাতে, এবং মঈন আলীকে আমার মনে হয় খেলানো হবে, এবং আরও 2-1টা প্লেয়ার পরিবর্তন হতে পারে। তো দেখা যাক আজকের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স কি কম্বিনেশন নিয়ে মাঠে নামে। এবং আজকের ম্যাচটা কারোয়া মারোওয়ালা আছে ভাই, আজকে ম্যাচ যে কোনো হালে জিততে হবে কলকাতাকে, গুজরাটকে হারাতে হবে। ইডেন গার্ডেনে খেলা আছে, হোম অ্যাডভান্টেজ আছে কলকাতার কাছে, এবং গুজরাট টাইটান্স কিন্তু অসাধারণ ক্রিকেট খেলছে এই বছর। তারা 5টা ম্যাচ অলরেডি জিতে গেছে 7টা ম্যাচের মধ্যে। তো গুজরাট টাইটান্সকে থামতে হলে কলকাতাকে অসাধারণ ক্রিকেট খেলতে হবে, এবং তারপরেই গুজরাট টাইটান্সকে হারাতে পারবে। কেননা গুজরাট টাইটান্সের শক্তিশালী হচ্ছে তাদের বোলিং লাইন আপ। মোহাম্মদ সিরাজ, রাশিদ খান, সাই কিশোর, প্রাসিদ কৃষ্ণা সবাই অসাধারণ বল করছে, এবং গুজরাট টাইটান্সের ব্যাটিং লাইন আপে টপ 3 অসাধারণ কাজ করছে। টপ 3কে খুব তাড়াতাড়ি আউট করতে হবে এই ম্যাচটা জেতার জন্য। শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার তো এর আগের ম্যাচটাতে 97 রান করেছে। তো জস বাটলারকে ভাই থামতে হলে অবশ্যই কলকাতার দলকে ভালো বোলিং করতে হবে, এবং গুজরাটের টপ 3কে খুব তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরাতে হবে, তারপরেই কলকাতা দল ম্যাচ জিততে পারবে। এবং কলকাতা দলকে এখন ম্যাচ হারা চলবে না ভাই, কলকাতা দলের জন্য কারোয়া মারোওয়ালা ম্যাচ হার হালে এই ম্যাচটা জিততে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে। তো দেখা যাক আজকের ম্যাচে কি হয়, কলকাতা কি করে।